অভ্যাস যেটা ওরও অভ্যাস সেটাই হবে। ওর মা বোন তো কোনো সংসার করতে পারে না, ওর মা বোনের সাথে বিয়ে করলে ওর বোনের কথা, বিয়ে করলে 2 মাস 3 মাস বোনের সাথে বোনের কথা, মা বোনের সাথে বেশি সে সংসার কাউকে স্বামীকে দেখতে পারে না। মা বোনের সাথে কাজা বাজলো তখন বলে, এবং তার বোন এগুলা বলে দেখায় টুনি আমাকে বলে, তার মাও বলে যে নিপার এই স্বভাব। আচ্ছা তারেক ভাই একটু বলবেন, আমরা শেষ করবো। এই যে আপনি বিয়ে করলেন, মানে বিয়েটা কি আপনাদের পারিবারিক নাকি আসলে সম্পর্ক? না, এটা একটু কথার ইঙ্গিতে আস্তে আস্তে আপনি একটু বলেন আমাদের। না, এটা দেখা দেখি হয়, মানে দেখাই হয় না বিয়ের আগে টুনির সাথে আমার। ঘটক এটা মাঝখানে ছিল, ঘটক কথা বলছে যে এমন এমন, আর আমি শুনছি, হ্যাঁ শুনতে, তখন বলছে আমি বিয়ে করবো। আপনার মা কি তখন পছন্দ করে বিয়ে করেছে নাকি মা কি জানতো? না, মা পুরাটা জানতো না, কিন্তু যখন বিয়ে করতে যাই তখন তো মাকে নিয়ে গেছিলাম দেখাতে। তো মার সে ছিল না যে আমি পছন্দ করি বা করি না এরকম, আমার যেহেতু পছন্দ তারা সবাই পছন্দ করে। এই যে টুনির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, প্রবাসী জীবন ছিলেন, টাকা পয়সা অনেক ইনকাম করলেন, বাড়ি করলেন, এই যে মা, তো আপনার কোনো সময় দেখেছেন যে টুনি আপনার মার সাথে বা ব্যবহার বা কথাবার্তা কিরকম আপনার কাছে এর আগে কোনো সন্দেহ হয়েছে কিনা? হ্যাঁ, আমি 2-1 সময় দেখতাম ওর ঘৃণা ছিল, মানে তাদের কালচারের সাথে নাকি মার যায় না একবারে, মানে সে কাজের বুয়ার সাথে তুলনা দেয় যে তোমার মা হচ্ছে কাজের বুয়ার মতো। এমন কথা টুনি বলছে? 100% বলছে, একবার না বহুতবার বলছে যে ওনার হাঁটা ভাল লাগে না, ওনার খাওয়া ভাল লাগে না, ওনার কাপড় পরা ভাল লাগে না। আমার মায়ের প্রতিটা মানে পা ফেলবে তাতে তার প্রবলেম। মানে প্রায় আপনি কি বলতো? হ্যাঁ, এটা প্রতিবারই বলতো। এখন টুনিকে আমি না বলি কতদিন বলছি, ওর সাথে তো আমি ঝগড়া করে পারি না, কারণ ওর মা বোন এসে আরো শিখাই দেয়, তখন মনে করেন যে আমি আর ঝগড়া করি না ওদের সাথে। মানে প্রথম থেকে আপনি আসলে টুনির কাছ থেকে দুর্বল ছিলেন বা তাকে কন্ট্রোল করতে পারতেন না? না, প্রথম থেকে ওকে আমি ভালোবাসতাম বিদায়, তো মনে করেন ভাই প্রথম থেকে। হ্যাঁ, তো প্রথম থেকেই তো আমি ওকে ভালোবাসতাম বিদায়, তো এগুলা স্যাক্রিফাইস করতাম। আর দেখছি যে গ্যাঞ্জাম হবে ওদের সাথে করতে গেলে, ওরা সাথে গোষ্ঠী চলে আসে, আমি একা থাকি আর ওরা আছে 10-12 জন 15 জন আসে যে কোনো বিচারে। কষ্ট লাগতো না নিজের গর্ভধারিণী মা? অনেক কষ্ট লাগতো। তারপরে মা বোন খালু সৎ বাপ সব ছুটি আছে, মামারা সবাই ছুটি, আমার একটা লোকও নাই ওখানটায়, কেউ জানি বিচার করতে। ওরা একটু কিছু ওঠা তো হলে পারে, তারেক একটু মারতে আছে, গাল দিতে আছে, অপমান করতে আছে, সে কি অপমান করে আমরা কিছু জানি না। শোনা একটা আমি থাকতে করতো, আর থাকতে তারেকের সাথে একটু বাদলে ওরা সাথে গুছে তাড়িয়ে আসতো। সেই খালু কাজল মরে গেছে, কাজলে পাবার মতন উঠালি আসো, তাড়িয়ে আসতো। আমার ছেলে কথা বলতে জানে না, আমি কথা বলতে জানিনি। হ্যাঁ, মরেছে তো মরিনি, আচ্ছা মরবে না? হ্যাঁ, দিনের বেশি থাকবে, চিরদিন বেশি থাকবে, মরবি না? যে খালু মরে গেছে, খালু তাড়িয়ে আসতো, যে খালার আছে খালাতি ভাই বলে বিড়ালের লাগি মারতে আসে তাই। আমি সে বুকের মধ্যে আমার কেমন লাগলো গো, ভুলবো না। আমি রে বাপ, আমার বুকের মধ্যে ভাত দিতে ভাতের গামলা পড়ে গেল, আমার বুকের মধ্যে এমন করে উঠলো, আমার পোলার কিছু হলো না, আমার ছেলে কিছু। সাথে সাথে ফোন, আমি ফল দিতে জানিনি, আমার এই পোলাক বলছে একটু ফোন দিতে, আমার কেমন লাগছে, আমার পোলাকে মেরে ফেলতো নাকি। ও আর সত্য জানি যেগুলো কেমন করে সব আমাকে দেছে। হ্যাঁ, তা আমার ছেলে কি হলো, তখন বুঝলাম আমি, এ বাপ তুমি কেমন আছো? বুঝতে যে ভালো আছে, মন ভালো না। আমি ভালো আছি, মন ভালো না কেন? পরে শুনছি যে বিড়ালেকে একটু লাত্তি মারিছে, পায়ের মধ্যে করেছে, বিড়ালকে লাত্তি, তাঁতি বলে সব সাথে গুছি তাড়িয়ে ডাকি লিয়েছে ফোন করে, সব একটু ফুটিচ্ছে নেই, সবগুলি ফোন করে ডাকি লিয়ে আসি অপমান করবে আমার পোলা, জানেন? মানে আপনার ছেলে কিছু বলতে গেলে তার আত্মীয়স্বজন নিয়ে আসে ডাকে। আমার তো একটা আত্মীয়স্বজন যায় না, একটা কেউ ডাকে না যে তোমরা সবাই এসে বিচার করো। একটু বিড়ালে মারিছে আমার ছেলেকে, মারতে আসে বলে খালেতি ভাই তাই সব সাথে। এমন হয়েছে কিনা যখন আপনি সাথে ছিলেন তাদের বাড়িতে, খাওয়া দাওয়া নিয়ে এমন কোনো সমস্যা? না, খাওয়া দাওয়া কোনোদিন আপনাকে খাবার দিতে চায় না বা এমন? না খাওয়াছে আমাকে যখন ভালোবাসে। মা বোনের সাথে কথা না বলে, মা বোনের সাথে রাগারাগি থাকলে তখন আমাকে খুব ভালো হোটেল চিনে নিয়ে আসি খাওয়াতো, হোটেল নিয়ে যাই খাওয়াতো। আমি এই যে কালো বললাম এই পোলার বই যে যখন মুন্ডা ভাই বোনের সাথে মায়ের সাথে মিল থাকতো না, তখন আমাকে খুব আদর করেছে, আমি মিশা কথা কব না, আমি খুব আমাকে আদর করেছে, হোটেল জিনিস এনে খাওয়াইছে, লিজার সাথে লিজাই খাওয়াইছে। হ্যাঁ, আর মা বোনের সাথে মিল হলে সবার সাথে ওর আত্মীয় মিল হয়, আর আমাকে দেখতে পারে না, কুত্তার মতন দেখে, কথা কয় না। বিষয়টা সত্যি কথা যে এখন মা বোনের সাথে মিলে আমাকে জেলে দিচ্ছে, আমাকে মেরে ফেলতে, সবকিছু করে সবার সাথে মিলে টুনির সাথে লাগবেই।
লাগলে তখন টুনি আর ওর মা বোনের দাও কাটি নিয়ে মানে ওর মারে ইচ্ছা মতো ধুবে, তুই এমন তুই, কারণ ওদের অনেক বদনাম আছে যেগুলা উনি যখন রাগারাগি হয় তখন সম্পূর্ণ বলে যে ওর বোনের কত নিকৃষ্ট কথাবার্তা আছে আর ওর মায়ের কত আছে সবগুলা তখন আমার গোষ্ঠীতে এরকম আছে না, ওর গোষ্ঠীতে আছে এইসব। হ্যাঁ? শ্বশুর নেই না? না, শ্বশুর যেটা আছে এটা ময়মনসিংহ এ তার সংসার আছে, তখন যখন আরেকটা এদের সংসার। দরকার হয় তখন এদের ডাকে, মানে ওনার সাথে থাকে না। মানে আপনার শ্বশুরের দুইটা সংসার? হ্যাঁ হ্যাঁ, এটা এটা প্রথম শ্বশুর না তো, আমার ওয়াইফ আর ওই যে নিপা, এরা দুই বোন হচ্ছে এক সংসার। হ্যাঁ, প্রথমের হ্যাঁ। শাশুড়ি। আর দ্বিতীয়টা যেটা এটা হচ্ছে ওই যে আমার এক শালা আছে, শালার বাপ আর কি। এখন দ্বিতীয় সংসার করে আপনার শাশুড়ি? হ্যাঁ, সংসার তো করে না ওনার সাথে, ওনারা স্বামীর সংসার কেউ করে না, এটা ওদের জন্মগত অধিকার, মানে মানে এটা কি বলবো, আমার ভাষা আসে না। স্বামীর সাথে ওনারা সংসার করে না। উনি যে এতদিন কিভাবে, আমি এই যে নরম দেখা চুপচাপ আমার থাকতাম পোলা দেখে সহ্য এতদিন আমার করেছে সাথে বলে, এসব সংসার করছে। আমার পোলা সহ্য ওরা সংসার করেছে। করার মানুষ না। আজ কত বছর হলো বিয়ে করা? 19 বছর। 19 বছর। 19 বছর। আমার পোলা ঠান্ডা, কথা কইনি ওরা করেছে, কথা বলে তার সাথে করে তাড়িয়ে আইছে, মারতে আইছে, করতে আইছে। কিন্তু আমার পোলা কথা কইনি, চুপচাপ। তাতে এতদিন 19 বছর সংসার করেছে। অন্য পোলার সাথে বিয়ে হলে একদিনও 1 মাসও থাকতো না। যে নাকি প্রতিবাদ করতো, প্রতিবাদ করলে তার সাথে থাকতোই না, তাদের সাথে প্রথমেই, কারণ ওরা সংসার করার মানুষ না। দর্শক, আমরা শুনলাম মায়ের কথা এবং মায়ের তারেক ভাইয়ের কথা, দুইজনের কথা শুনলাম, এবং সর্বশেষ মা কিন্তু স্বীকার করেছে বউ ভালো ছিল বিধেই আমার সন্তানকে কিডনি দান করেছে, আমি খারাপ বলবো না। বিভিন্ন কারণে আজকে খারাপ বলতে বাধ্য হয়েছি। তারপরও তাদের একটাই এখন দাবি, যদি মায়ের দাবি, যদি তিনি সংসার করতে চায়, আমার সংসার যদি, আমার সন্তান যদি ভালো থাকে, অবশ্যই আমরা সবকিছু ভুলে আবারও মেনে নিব। শুধু আমার একটা নাতি আছে, ছেলে আছে, এই বিধে আমরা সব ভুলে যাব, এমনটি কিন্তু তার পরিবার এবং তার জননী তিনি কিন্তু এমনটি বলেছেন, আমরা শুনছি। এবং দর্শক, শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং এই তারেক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। তিনি আর্থিকভাবে খুবই অসুস্থ, জেলেছে না এলো খুব একেরও। ওষুধ পানি ঠিক মতন খেতে পারছেন না, তিনি সহযোগিতা চাচ্ছেন দেশবাসীর কাছে। তারেক ভাই, সর্বশেষ আপনি একটু যদি বলে দেন, আমরা বিদায় নিচ্ছি, আপনার কথা বলি শেষ। দর্শক এবং জনগণ যারা আছে, যেহেতু মা পাশে আছে, সব মিলে আপনি বলে দেন। সবাইকেই বলি যে আমি আসলে অসুস্থ, এখনো অসুস্থ, আমি আসলেও এখনো ওষুধ একটা খেতে পারি না, এই অবস্থায় আছি। তো এটাই সবাইকে বলবো যে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, কারণ ওদের হাত থেকে কবে মুক্তি পাবো আমি জানি না, ওরা অনেক শক্তিশালী। আমি চাই এদের হাত থেকে মুক্তি পেয়ে আমার মতো আমি শান্তিতে যেন বাদ বাকি জীবনটা আমি থাকতে পারি এবং আমার বাড়িতে যেন আমি থাকতে পারি। এটা সব মানে দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ। অর্থনৈতিক ভাবে বলে আপনি একটু এটা তো আছে, এটা তো আমি অর্থনৈতিক বললাম তো, আমি এখনো একটা ওষুধ, যেটা আমার ভাইরাস কিডনি 3 মাসের লিখে দিচ্ছে, আমি একটা ওষুধ এখন পর্যন্ত খেতে পারি না। ইনফেকশন হয়ে গেছিল, ইনফেকশন আপনারা দেখতে পারেন যে আমার এই ওষুধ আমি এখন পর্যন্ত একটা খেতে পারি না, এবং মেডিকেলে আমি চেক আপ করতে পারছি না, ওই মেডিকেলে যেটাতে লিখে দিছে, মানে ফলো আপে যেতে পারছি না, শুধু এই ওষুধটা খেতে পারি না এদিকে। কারণ গেলে তো জিজ্ঞেস করবে আপনি ওষুধটা খান নাই কেন, ওনারাও জানে যে আমার কাছে এখন টাকা নাই, তারপরেও 3 মাস ওই ওষুধটা খেতে গেছে, 3 মাস পরে আবার চেক আপ করতে বলেছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন। তারেক ভাইয়ের একটা নাম্বার থাকবে ভিডিওতে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, অনেক বিত্তশালী আছেন, এবং অনেক ভালো মানুষ সমাজ আছে বিধায় কিন্তু এখনো এই দেশটা, পৃথিবীটা টিকে আছে। তো সবাই যদি ভালোবাসা রেখে নতুন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।